মুক্তি পেয়েছি, জনগণের মুক্তি। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, আমরা আমাদের নেতা ফরহাদ ইকবাল জেলা বিএনপির নেতা বলে গেলেন আমরা ঘরে ঘুমাতে পারি, অন্তত তো ঘরে ঘুমাতে পারি। হ্যাঁ, আমরা ভালো আছি। দেখেন, শত শহীদ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিয়েছে। কেন প্রাণ দিয়েছে? প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, প্রাণ দিয়েছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ এটা একটা প্রজাতন্ত্র, এইটা গণপ্রজাতন্ত্র। এই দেশের মালিক জনগণ। আওয়ামী লীগ গত 15 বছর নিজেরা মালিক সাইজে বসে গেছিল বাংলাদেশে। তারা বাংলাদেশে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সকল প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। একটা বড় চোর কি করে? চোরের সন্তানরা কি করে? চোরের সন্তানরা অনেক ছোট ছোট চোর সৃষ্টি করে, ছোট ছোট চোররা চুরি করে, আর চোরের সন্তান সমস্ত চুরির ভাগ পায়। শেখ হাসিনা বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলায় উপজেলায়, জেলায় জেলায় এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এজেন্ট নিয়োগ করে বাংলাদেশে একটি আওয়ামী পন্থা প্রতিষ্ঠা করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শত জনতা, ছাত্র শ্রমিক জনতা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে, প্রাণ দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এতগুলো শহীদ হয়েছে, এত মানুষ প্রাণ দিয়েছে। দেখেন, আমি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি, রাজপথে মানুষ প্রাণ দিয়েছে আপনাদের চাঁদাবাজি করার জন্য নয়। রাজপথে শহীদরা প্রাণ দিয়েছে দখলবাজি করার জন্য নয়, অন্যের উপরে জুলুম করার জন্য নয়, আরেকজনের ব্যবসা দখল করার জন্য নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কঠিন বার্তা দিয়েছেন, আমি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অন্যের উপর জুলুম করবেন না। বিএনপি কোন চাঁদাবাজের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আপনারা কেউ সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করবেন না। একটা বিষয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই মানুষের কাছে, আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি তা করবে না। আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করেছে, আওয়ামী লীগ মানুষের ব্যবসা কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ মানুষের জমি দখল করেছে, আওয়ামী লীগ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগ গরিবের পেটে লাথি মেরেছে, বিএনপি তা করবে না। আওয়ামী লীগ বাংলাদেশে যা করে গেছে, এটাই হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বার্তা আপনাদের প্রতি।
আপনাদের প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ থাকবেন। দেখেন, একটা পরিবারে একজন সন্তান যদি ভালো একটা ব্যবসা করে বা ভালো একটা চাকরি পায়, পরিবারের সবাই খুব খুশি হয়। প্রথম যেদিন অফিসে যায়, দেখা যায় মা হয়তো খাওয়াই দিতেছে, বোনটা এসে মাথা আশ্রয় দিতেছে, বাবা এসে গাড়িতে উঠাই দিতেছে। কাজে একটা পরিবারে কোন সন্তান যদি সামনে আগায় যায়, তখন পরিবারের সবার দায়িত্ব হয় তাকে আরো সামনের দিকে আগায় দেওয়া। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, যতটুকু এগিয়েছি আপনারা সহযোগিতা করলে আমি আরো আগাতে পারবো। আপনারা বিশ্বাস করেন, আমি এইখানে অনেকেই বক্তব্য রেখেছে, আমি শুনেছি, আমি রাজনীতি করি। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। 1996 সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয় এবং প্রথম যে জুলুমটা শুরু করে, সেই জুলুমের শিকার আমি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আমার 8টা দাঁত ফেলে দিয়েছিল 1996 সালে। আমি শেখ হাসিনা প্রথম বিশ্ববিদ্যালয়কে নির্যাতন শুরু করে, আমি সেই নির্যাতনের শিকার। অনেক মামলা মোকদ্দমা জেল জুলুম মোকাবেলা করে আজকে এখানে এসেছি। আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি। দেখেন, রাজনীতিবিদরা রাজনীতি করে, কেউ ডাক্তার,